সুপ্রভাত, কেমন আছেন সবাই? ব্লগার পায়েলে আরও একটি নতুন ব্লগের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম। গরম পড়তে না পড়তেই কিন্তু আমার এই টাইম গাছে বেশ অনেক ফুল ফুটেছে। পরের দিন আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো। একই রকম দেখতে গাছে যে কী করে এরকম ফুল হলো বুঝতে পারলাম না, কারণ ফুল গাছটা যে নিয়ে এসেছিলো, মানে গাছটা তো নিয়ে আসেনি, এইরকম একটা ছোট্ট ডাল কেটে নিয়ে বসানো হয়েছিল। এখন সেটা কিন্তু সারা বাড়িতে ছেয়ে গেছে, বেশ 4-5টা টবে হয়েছে। আর এত এত করে ফুল ফোটে, তো ফুলগুলো তো দেখতে খুবই ভালো লাগে। যদিও ফুলগুলো পুজো দেওয়ার ফুল নয়, তবে আজ রামনবমী, একটু বজরংবলীর আসনটা সাজাবার জন্য লাল ফুল তো বেশি ফোটেনি, তাই এই ফুলগুলোকেও তুলে নিলাম। দেখি সাজালে যদি ভালো লাগে। চলে এলাম ঘরে, স্নান করে এসেছি, এবার একটুখানি পুজো দেব। আর আজ তো ছেলের ছুটি আছে, ছেলে আজকে ঘরেই আছে। আর ও থাকা মানে আমার তো কাজ, মানে যেটা 10টায় মেটার কথা সেটা গিয়ে বেলা 2টোতে মেটে। আর আপনারা নিশ্চয়ই ব্লগ দেখে বুঝতেই পারেন যে ঠিক কতটা চঞ্চল। যাই কাজ করি না কেন ওর সাথে বক 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 করতে করতে আমার পুরোটা কাজ করতে হয়। দেখুন কি করছে। চান করেছো? শুধু শুধু আর ইয়ে করতে হবে না। শুধু তুমি তো শুধু কি খেলে? শুধু কলা খেয়ে পেট ভরে? ওখানে হয়েছে পুজো, লাড্ডু খাবি তো? খাবি না পুজোর লাড্ডু? খাবি না কেন? বিছানাটা লন্ডভন্ড করছিস কেন? তাহলে কি করছিস ওগুলো? রোদে ঘর থেকে বেরোতে দিইনি বলে বিছানার ওপর সব খেলনা নিয়ে বসেছে। আজকে তো বিছানাটা একদম শেষ। যাই হোক, কি আর করা যাবে, ওর মতন করুক, আমি পুজোটা বরং সেরে আসি। একটুখানি শসা আছে আর একটু লাড্ডুও কিনে নিয়ে এসেছি। একটুখানি শসা, কলা আর লাড্ডু দিয়ে আজকে পুজোটা দেব। এই বজরংবলী পুজো শুরু করেছিলাম ছেলে হওয়ার পর। ছেলেটা যখন হয়েছিল সুস্থ তো হয়েছিল, তবে ছেলে হওয়ার 6 মাস পর থেকে ছেলেটা এতটা অসুস্থতায় ভুগেছে, খুবই শরীর খারাপ হয়েছিল, যার জন্য ওর ওজনই বাড়ছিল না। তখন একজনের থেকে শুনলাম যে বজরংবলীর পুজো দাও, তোমার ছেলে সুস্থ থাকবে। তারপর থেকে প্রত্যেক বছরে রামনবমীতে বজরংবলীর পুজো দেওয়া হয়। ভগবানের ইচ্ছেতে তো ছেলে আমার এখন সুস্থ আছেই, তাই পুজোটা আর ছাড়িনি। প্রত্যেক বছর সারা বছর করি আর না করি, এই রামনবমীর দিনকে মন্দিরে যেতে না পারলেও ঘরের ভেতরেই যেইভাবে পারি সেইভাবে একটুখানি পুজো দিয়ে নিই। সেই রকমই আজকে পুজোর ব্যবস্থা করেছি। ঘরের ভেতরেই ছিল এই শসা, কলাটা আর লাড্ডুটা একটু আনিয়ে নিয়েছি। এইভাবেই পুজো দিয়ে নিলাম। আরেকজন আজকে সকালবেলা, মানে বরমশের কথা বলছি, সে বললো যে তোমার আজকে যখন কাজের একটু তাড়া আছে, বরং আমার তো আজকে সকালের দিকটা ফাঁকা আছে, আমি বরং তোমার কিছু হেল্প করে দিই। তা কী হেল্প করছে এখন গিয়ে তারপর দেখবো। তো হেল্প করতে এই যে আজকে পনির রান্না করব, তার জন্য আলু কেটে দিয়েছে। এখানে ডালটাকে ভিজিয়ে রেখেছে, যে ডালটা করব তেঁতুর ডাল, মটর ডাল, লাউ আর উচ্ছে দিয়ে করার কথা ছিল, তো বাজারে আর লাউ পাইনি, যার জন্য পেঁপে পেরেছে গাছ থেকে, পেঁপে দিয়ে করব। আর ওই দিকে তো টমেটো টাকে কেটে ভিজিয়ে রাখা হয়েছে, পনিরের তরকারিতে দেব। তো ডালটাকে একটু সেদ্ধ করে নেব। আর আজকে কিন্তু সব কিছু সন্ধক লবণ দিয়ে করব। শুনেছি বজরংবলীর উপোস করলে নাকি সন্ধক লবণে জিনিস খাওয়া যায় আর সম্পূর্ণ নিরামিষ খেতে হয়। তাই আজকে বাড়িতে কিন্তু সবাই মিলে নিরামিষই খাচ্ছি। এখানে ডালটা তো বসিয়ে দিলাম। এইবার দেখি উচ্ছেটাকে কেটে কোথায় রাখলো খুঁজে পাচ্ছি না, তো রান্নাঘরে তো নেই। দেখি টেবিলে মনে হয় কেটে রেখেছে, ওখানে তো পনিরটা বার করে রেখেছিলাম। আর এই পাশে না ভাতটাও বসিয়ে দিয়েছে, তো বেশ উপকারী হয়েছে আমার। আর এই যে উচ্ছেটাকে কেটে রেখেছে, বেচারা সময় পায়নি পরিষ্কার করার। পনিরটাকেও কেটে বেশ গরম জলে নুন হলুদ দিয়ে আবার ভিজিয়েও রেখেছে। তো যাই হোক, যতটা করেছে এতটাই অনেক উপকার হয়েছে আমার। আর মশলা যদি আমি শনিবার দিনটাতে করে রাখি, তবে সেই মশলা তো ফ্রিজে তো ঠেকাঠেকি থাকে, মানে আশপাশ থাকে, সেই জন্য আজকে একটুখানি মশলা করে নেব। তো তার জন্য তো আদা কেটে নিচ্ছে, আদা লঙ্কাটা বেটে নিলেই হবে। একটুখানি ডালেও দেব,
একটু পনিরের তরকারিতে দেবো। পনিরের তরকারি মানে সেইভাবে করব কি, পনিরের তরকারিটা একটু মানে আলু দিয়ে পনিরের তরকারি করব। এবেলা ওবেলা দুবেলারই হয়ে যাবে। আর একটুখানি যে তেঁতুর ডাল করব, তার সাথে খাওয়ার জন্য একটু আলু ভাজবো। আর আরেকটা জিনিস কেটে দেয়নি, সেটা হলো ডাঁটা। আর এত গরম পড়েছে, গরমে তো অস্বস্তি লাগছে, কি আর করা যাবে। তো ডাঁটা মানে সজনের ডাঁটা, সে আবার সজনের ডাঁটা খায় না, যার জন্য সজনের ডাঁটাটা কাটেনি। আর এই দিকে আমি আর বাবা সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে যে ঝালটা করা হয়, ওই ঝালটা এতটাই পছন্দ করি। তো আগে এটা নিয়ে একটা গল্প আছে, বলেছিলাম শর্টসে, যে বড় ব্লগে বলবো। তো সেই ডাঁটার গল্পটা হলো, আগে তো এই বাড়িতে ডাঁটা আলু পোস্ত হতো। তা আমি কখনো এরা পোস্ত ছাড়া পছন্দ করে না বলে সাহস করে বলতে পারিনি। বিগত 10 বছরের সংসারিতে কখনো সাহস করে বলতে পারিনি যে আমার সজনে ডাঁটা আলু দিয়ে পোস্তর থেকে বেশি সর্ষে বাটাটা দিয়ে পছন্দ। যাই হোক, এইবার বাবাকে একটু কথায় কথায় বলেছিলাম। তো বাবা তারপর থেকে প্রত্যেক সপ্তাহে আমাদের 3 দিন করে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে সেই সর্ষে বাটা ঝাল করা হয়। একদিন বাবা বলল যে ঠিক আছে, তুমি যখন ভালো লাগে নিয়ে আসি, করো, দেখি কেমন লাগে খেতে। তো করার পর বাবারও এত ভালো লেগেছিল, এখন প্রত্যেক সপ্তাহে ডাঁটা নিয়ে আসে। আর এখন তো আমাদের বাড়িতে সপ্তাহে কিন্তু 3 দিন করে এই ডাঁটা আলুর ঝাল হয়। সত্যি খুবই ভালো লাগে এই ডাঁটা আলুর ঝালটা খেতে। আর আমার শ্বশুরমশাই তো খুবই পছন্দ হয়েছে এই রান্নাটা, যার জন্য সপ্তাহে 3 দিন করে হয়। আর আমার বর তো এই ডাঁটা আলুর ঝাল রান্না করলেই বক বক করে, মানে রীতিমতন আমার সাথে ঝগড়া লেগে যায় বলা যায়। তো যাই হোক, এখানে তো গল্প করতে করতে পনিরটাও ভাজা হয়ে গেল। আর আমাদের বাড়িতে না পনির ভাজা মানে পনিরের তরকারিতে পনিরটা এতটাই লাল লাল করে ভাজা হয়, কি বলবো আর, মানে সেটা ছাকা তেলে একদম মুচমুচে আলু ভাজার মতন হয়ে যায়। তো সেইভাবে সেইভাবে পনিরটাকে ভেজে রান্না করলে তবে নাকি তাদের খুব পছন্দ। একটুখানি আদা বাটা দিলাম, আর একটু গোটা গরম মশলাও দিয়েছি, যার মধ্যে একটু জিরে, তেজপাতা আর দিয়েছি এলাচ। তো একটু আদা বাটা দিয়েছি, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে টষিয়ে আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে এর সাথে কষাবো, একটু টমেটোও দিয়েছি, সামান্য চিনিও দেবো। তো এইভাবে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের এই পনির আলুর তরকারি। পনিরেতে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এইবার ওইদিকে যে ডাঁটাটার কথা বললাম, সে ডাঁটা কাটতে হবে। তো এই যে সেই ডাঁটা, তো একটা আলু আর 2 পিস ডাঁটা দিয়ে কিন্তু আমার আর আমার বাবা, আমার ছেলে 3 জনেরই কিন্তু হয়ে যায়। তো সেই রান্নাই করব আজকে। আর আমার বর তো আজকে দুপুরবেলা বুঝতেই পারছি কত ঝগড়া করবে প্রতিটা। আর এই ছেলেটাও পাশে বসে আছে, এই ছেলের সাথে বক বক করতে করতে আমি এখানে কাটছি। তার ছেলের কথা কি বলবো, মানে ও তো আমার মাথা খারাপ করে দেয় বক বক করে 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 করে। আর যেহেতু টিভিও দেখতে দিচ্ছি না, বলছি যে না এখন টিভি দেখা যাবে না, এখন বেশি বেলা হয়নি, তুমি এখন টিভি দেখবে না। সেই জন্য আমার কাছে বসে বক বক করে যাচ্ছে টিভি দেখার জন্য, যে না আমাকে একটুখানি টিভি দেখতে দাও। তো ইদানিং না স্কুলটা সেইভাবে না হওয়ার জন্য এত পরিমাণে টিভি দেখছে, তো সেই কারণে ওকে টিভি দেখতে অতটা দিচ্ছি না। তো এদিকে আলুটাকে আর ডাঁটাটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজার জন্যও কিন্তু আলুটা কেটে নিচ্ছি। আর এদিকে দেখি পনিরটার কী অবস্থা। ওই যে পনিরের তরকারিটাও হয়ে গেছে, আর পনির কিন্তু শুকিয়েও যাবে, মানে আলুতে ঝোলটা টেনে নেবে, এরকম ঝোলই রাখবো। একটুখানি গরম মশলা দিলাম, ব্যাস মিশিয়ে নিলাম। তো এটা তো রেডি। আর ওইদিকে কিন্তু একটুখানি বেলের শরবত করব, তো সেই জন্য বেলটাকে ছেঁকে নিচ্ছি। আর তোমাদের এই বেলের শরবত কি বেলের লস্যি করব। তো বেলের লস্যি কিন্তু তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করে ফেলেছি, তো সেই কারণে এই বড় ব্লগে আর রেসিপিটা তোমাদেরকে দেখালাম না। তো সেই বেলের মধ্যে একটুখানি দই, একটুখানি মিষ্টি, নুন, একটু গন্ধরাজ লেবুর খোসা সব কিছু ভালোভাবে দিয়ে ফেটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় লস্যি। আর এইখানে কিন্তু এই যে ঘরে পাতার টক দই, দেখো কত সুন্দর জমেছে দইটা, সত্যি এত সুন্দর টক দই বাড়িতে জমেছে। এবার কেটে তোমাদেরকে দেখাই, দেখো
একদম পাতলা নয়, যথেষ্ট পুরু হয়েছে। একদিন ইচ্ছে আছে, যেহেতু টক দইটা এত সুন্দর হচ্ছে, মিষ্টি দইও বানানোর। তো টক দই কীভাবে বানাই সেইটাও তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। আর ভাবছি যে একদিন মিষ্টি দইটাও দেখবো, যে মিষ্টি দইটাও পারি নাকি করতে, তারপরে কিন্তু তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখন যেহেতু গরম পড়েছে, মানে বেলের লস্যি বলো, শুধু লস্যি বলো, যে কোনো কিছুতে, কিংবা ছাতুর শরবত, এতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো তেঁতোর ডালটা কিন্তু ফুটে এসছে। তেঁতোর ডালটা দেখালাম না ফোড়ন দেওয়াটা, কারণ ওখানে তো হয়ে গেছে। তেঁতোর ডাল একটুখানি লেবু পাতা হলে ভালো হতো, তবে লেবু পাতাটা না আজকে ছিল না, যার জন্য লেবু পাতাটা দিতে পারলাম না, এমনি তেঁতোর ডাল করে নিলাম। আর এখানে দেখো আলু ভাজাটা নামিয়ে নিয়ে তারপর এখানে ডাঁটা আলুর ঝালটাও বসিয়ে দিলাম। এটা না টক টক ঝাল ঝাল হয়, এত ভালো লাগে খেতে। একটু পাতলা পাতলা থাকতেই নামিয়ে ফেলতে হয়, কারণ নয়তো শুকিয়ে একেবারেই মাখা মাখা হয়ে যায়। বাবা কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালোবাসে, মানে মাছ মাংস তো ভালোবাসে, মাছ মাংস ছাড়া নিরামিষের দিনে যদি ডাঁটা আলুর ঝাল করে দিই বাবা খুব খুশি হয় খেতে, যার জন্য করার। দেখো যে পাতলা পাতলা নামিয়েছিলাম, এটা কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। আর যে পনিরের তরকারিটা করেছিলাম সেটা তো এক বেলার জন্য তুলে রেখেছি, আর এক বেলারটা কিন্তু এই যে এটা হচ্ছে দুপুরবেলার খাওয়া হবে, আর বাকিটা কিন্তু তুলে রাখা হয়েছে রাতের জন্য। আর এই হলো উচ্ছে আর পেঁপে দিয়ে তেঁতোর ডাল, আর এটা হলো কারি পাতা দিয়ে আলু ভাজা। এই কারি পাতা দিয়ে কী করে আমি আলু ভাজা করি সেটাও কিন্তু আমার শর্টসে শেয়ার করা আছে, বড় ব্লগও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তারপর কিন্তু এই যে থালি সাজিয়ে নিয়ে তারপর রেডি করে নিলাম সমস্ত খাবার দাবার দিয়ে। আর আজকের কিন্তু এই থালিটা যাবে ছেলের জন্য, যেহেতু ছেলে বাড়ি আছে, ও খুব খুশি হয়, মানে যেহেতু সাধারণত বাচ্চা কাচ্চা একটু খুশি হয় একটু সাজিয়ে গুজিয়ে দিলে, তো তার জন্য সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু এই থালিটা দেবো ছেলেকে। নাও, আজকে এই থালিটা তোমার। আগেই জল খেয়ে নিলে পেট ভরে যাবে তো। হ্যাঁ, পুরো শেষ করে দিলি? ভাত খাবি কি করে? খাবো না তো। ওকে তো খেতে দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু আমার থালাটা সাজিয়ে নিয়ে বসে পড়েছি খাবার জন্য। আর দেখো ছোটো মা মন্দিরে গেছিলো পুজো দিতে, আর সেখান থেকে টিপ নিয়ে এসছে, আমার কপালেও একটু পরিয়ে দিয়েছে। তাহলে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।